শরীরীকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না, কারণ এই শস্ত্রগুলি প্রকৃতি হতে সৃষ্ট। প্রাকৃত এই শস্ত্র জীবাত্মা পর্যন্ত পৌঁছয় না। শস্ত্র যত প্রকারের আছে তা সবই পৃথিবীতত্ত্ব দ্বারা উৎপন্ন হয়। এই পৃথ্বীতত্ত্ব জীবাত্মার কোনো প্রকার বিকার ঘটাতে সক্ষম হয় না। শুধু তাই নয়, পৃথ্বীতত্ত্ব শরীরী পর্যন্ত পৌঁছতেই পারে না। বিকৃতি ঘটানো তো দূরের কথা। অগ্নি শরীরকে পোড়াতে পারে না, কারণ অগ্নির পক্ষে শরীরের কাছে যাওয়াই সম্ভব নয়। যখন ওই পর্যন্ত পৌঁছতেই পারে না, তখন তার দ্বারা জ্বালানো কেমন করে সম্ভব? অর্থাৎ অগ্নিতত্ত্ব এই জীবাত্মায় কোনো প্রকার বিকার উৎপন্ন করতে পারে না। জল একে সিক্ত করতে পারে না, কারণ জলও তার কাছে পৌঁছতে পারে না। অর্থাৎ জল তত্ত্ব এই জীবাত্মায় কোনো বিকার সৃষ্টি করতে সক্ষম হয় না। জীবাত্মা বায়ুর দ্বারা শুষ্ক হয় না, অর্থাৎ বায়ুর এই জীবাত্মাকে শুষ্ক করার সামর্থ্য নেই, কারণ বায়ু সেখানে পৌঁছতেই পারে না। অর্থাৎ বায়ুতত্ত্ব এই জীবাত্মার কোনো বিকৃতি ঘটাতে সক্ষম হয় না। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ এগুলিকে পঞ্চমহাভূত বলা হয়। ভগবান এর মধ্যে 4টি মহাভূতের কথা বলেছেন, যে ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এরা জীবাত্মার কোনো প্রকার বিকৃতি করতে সক্ষম নয়। কিন্তু তিনি পঞ্চম মহাভূত আকাশ সম্বন্ধে কোনো আলোচনা করেননি। এর কারণ হলো আকাশের কোনো ক্রিয়া সংঘটিত করার শক্তি নেই। ক্রিয়া করার শক্তি এই 4টি মহাভূতেরই শুধু আছে। আকাশ এই সবগুলিকে অবকাশ প্রদান করে মাত্র। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এই 4টি তত্ত্ব আকাশ হতেই উৎপন্ন হয়, কিন্তু এগুলি নিজ কারণভূত আকাশে কোনো প্রকার বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না। অর্থাৎ পৃথিবী আকাশ ভেদ করতে পারে না, জল সিক্ত করতে পারে না, অগ্নি ভস্ম করতে পারে না, বায়ু শুষ্ক করতে সক্ষম হয় না। এই 4টি তত্ত্ব যখন নিজ কারণভূত আকাশকে, আকাশের কারণভূত মহত্ত্ব তত্ত্বকে এবং মহত্ত্ব তত্ত্বের কারণভূত প্রকৃতির কোনো ক্ষতি করতে পারে না, তাহলে প্রকৃতির অতীত শরীরের কাছে এগুলি কীরূপে পৌঁছবে? এই গুণ সংবলিত পদার্থগুলির ওই নির্গুণ তত্ত্বে পৌঁছনো কেমন করে সম্ভব? তা সম্ভবই নয়। শরীরই হলো নিত্য তত্ত্ব। পৃথিবী আদি 4টি তত্ত্বের অস্তিত্বের প্রকাশ এই তত্ত্ব হতেই ঘটে। সুতরাং যেটি থেকে এই তত্ত্বগুলি সত্তা প্রকাশিত হয়, তাকে এগুলি কিভাবে বিকৃত করবে? এই শরীরই বা জীবাত্মা সর্বব্যাপী, এবং পৃথিবী ইত্যাদি 4টি তত্ত্ব এতে ব্যাপ্য, অর্থাৎ জীবাত্মার অন্তর্গত। সুতরাং ব্যাপ্য বস্তু ব্যাপকের ক্ষতি কি করে করে? তার কোনো ক্ষতিই করা সম্ভব নয়। এখানে যুদ্ধের প্রসঙ্গ ছিল। এই আত্মীয়রা সকলে নিহত হবেন, এই কথায় অর্জুন শোক প্রকাশ করছিলেন। তাই ভগবান বলছেন যে ওরা কি করে মারা যাবে, কারণ অস্ত্রশস্ত্রের সাধ্যই নেই জীবাত্মা পর্যন্ত পৌঁছনো। অর্থাৎ শস্ত্র দ্বারা শরীরকে কাটতে পারা গেলেও জীবাত্মাকে ছেদন করা যায় না। আগ্নেয়াস্ত্রের দ্বারা শরীর দগ্ধ করা গেলেও জীবাত্মা দগ্ধ হয় না। বরুণাস্ত্রের দ্বারা শরীর সিক্ত হলেও জীবাত্মা সিক্ত হয় না। বায়ুয়াস্ত্রের দ্বারা শরীর শুষ্ক হলেও শরীরই শুষ্ক হয় না। তাৎপর্য এই যে অস্ত্রশস্ত্রের দ্বারা শরীর মৃত হলেও জীবাত্মা মরে না, বরং যেমনকার তেমনই নির্বিকারভাবে থাকে। সুতরাং এটিতে নিয়ে শোক করা অর্জুনের পক্ষে অত্যন্ত অবুঝের কাজ। আমরা বলে থাকি শরীর আছে, অতএব পরিবর্তন শরীরে হয়, আছেতে হয় না। যেমন কাঠ আছে, তাই বিকৃতি কাঠে আসে, আছেতে নয়। কাঠ কাটা হয়, আছেকে কাটা যায় না। কাঠ জ্বালানো হয়, আছেকে জ্বালানো যায় না। কাঠ ভিজে যায়, আছে ভেজে না। কাঠ শুকিয়ে যায়, আছে শুকনো হয় না। কাঠ কখনো একভাবে থাকে না, কিন্তু আছের কখনো বিভিন্ন রূপ হয় না।